করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে শুরু করছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার অ্যান্ড ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্ডার, তারপরে শিখবো ডিগ্রি। অর্ডার কাকে বলে? অর্ডার হচ্ছে ইকুয়েশন ইজ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে হলো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভ যেটা, সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হয়। ধরো না, এরকম কোন একটা ইকুয়েশন আছে যে y is equal to a into e to the power bx plus c, e to the power bx plus c, তাহলে এর মিনিমাম অর্ডার কি হতে পারে? তাহলে এর এর মিনিমাম অর্ডার কি হতে পারে? what is the minimum order of this differential equation? মিনিমাম অর্ডার কি হবে এটা বের করে দেখাতে হবে। তাহলে y is equal to দেওয়া আছে a into e to the power bx plus c, তার মানে এটাকে আলাদা করে লেখা যেতে পারে e to the power bx into e to the power c। এবার a আর এই e to the power c দুটোই কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টকে গুণ করে ধরো অন্য যে কোনো একটা কনস্ট্যান্ট হলো, সেটা ধরলাম আমরা p বা p বা a অন ধরলাম, সেটাকে আমরা a অন ধরলাম, a অন e to the power bx হবে, তাহলে এটা পড়ে থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে এই ইকুয়েশনে আচ্ছা এটাকে আবার লেখা যেতে পারে a অন e to the power, এই bx টাকে মনে করলাম অন্য যে কোনো একটা সংখ্যা, ধরলাম p ধরলাম। তাহলে এই ইকুয়েশনটা, এই যে y যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা সমান সমান পেলাম a অন ইন্টু e to the power p, যেখানে a অন হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট আর p হচ্ছে শুধু আর একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাই তো? আরবিটারি কনস্ট্যান্ট কতগুলো আছে? a1 আছে আর হচ্ছে p আছে, তার মানে দুইখানা আরবিটারি কনস্ট্যান্ট আছে। আগের দিন বলেছিলাম যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাকে ততবার ডেরিভেটিভ করতে হয়, বা যতবার ডেরিভেটিভ করতে হয়, দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে দুইখানা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাই এখানে আমরা বলতে পারবো যে মোট এর যে অর্ডার, যে মিনিমাম অর্ডার যেটা হতে পারে, সেই মিনিমাম অর্ডারটা হতে পারে কত? এই মিনিমাম অর্ডার হতে পারে 2। মিনিমাম অর্ডার 2 হতে পারে, 2 এর থেকে কম হতে পারবে না, কিন্তু 2 এর থেকে বেশি হওয়া সম্ভব। চলো এর উপর কিছু কোয়েশ্চেন করি, এই অর্ডারের উপর নির্ভর করে। আমাদের একটা ধরো কোয়েশ্চেন আছে এরকম, y is equal to c1 plus c2 sin square x plus c3 cos square x plus c3 cos square x plus c4 sin 4x plus c4 sin 4x। তাহলে আমাদের বলেছে এই ইকুয়েশনটার অর্ডার কি হতে পারে, এই ইকুয়েশনের অর্ডার কি হবে, অর্ডার কত হবে, এই ইকুয়েশনটার অর্ডার আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব? ধরো y is equal to আছে c1 plus c2 আছে, থাকবে এরকম, ধরো রেখে দিলাম, sin square x থাকলো। এবার এই c3, এই cos square x কে লেখা যায় 1 minus sin square x plus c4 sin 4x। আচ্ছা, এই c3 একের সাথে গুণ হবে, আর এই c1 ধরলাম, এই c1 plus c3 এটা প্লাস c2 sin square x, আর এই c3 টা মাইনাস sin square x এর সাথে গুণ হবে, তাহলে c3 sin square x প্লাস c4 sin 4x, এরকম ভাবে পেলাম আমরা। এবার এখানে দেখো sin square x, এখানে sin square x, তাহলে এটাকে কমন নিলাম, ধরো c1 প্লাস c3 আর প্লাস এখান থেকে sin square x কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে c2 মাইনাস c3 প্লাস c4 sin 4x। এবার এই c1 প্লাস c3, এই c1 প্লাস c3 এটাকে মনে করলাম d, c2 মাইনাস c3 এটাকে মনে করলাম d, বা যা কিছু একটা p মনে করলাম এটাকে। তাহলে c1 প্লাস c3 এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করছি, সেটা হচ্ছে d প্লাস এই c3 c2 মাইনাস c3 এটা সমান সমান p ধরেছি, তাহলে p ইন্টু সাইন স্কোয়ার x মনে করলাম এখান থেকে, প্লাস c4 sin 4x। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম, ওভারঅল যে ইকুয়েশনটা এখানে পেলাম আমরা, এই ওভারঅল ইকুয়েশনের আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা কতগুলো আছে? একটা, দুটো আর একটা, তিনটে। তাহলে মোট তিনখানা আরবিটারি কনস্ট্যান্ট আমরা ডিডিউস করার পর এটা পেলাম।
যেহেতু এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা, যেহেতু এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা কত, আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা, আরবিটারি কনস্ট্যান্ট 3, তাই এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বা এই যে ইকুয়েশনটা আমরা পাবো, এটা ডিফারেন্সিয়েট 3 টাইমস করা যেতে পারে। তাই এর হাইয়েস্ট অর্ডার কত হবে? এর অর্ডার 3 হতে পারে। তাহলে এর অর্ডার কত হবে? এর অর্ডার 3 হবে। এর অর্ডার 3 হতে পারে। বোঝা গেল আশা করি। তারপরে ধরো আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, সেটা সলিউশন করি, দেখা যাক কি হয়। ধরো আরেকটা কোশ্চেন আছে এরকম, সেটা হচ্ছে y is equal to c1 plus c2 sin square x plus c2 sin square x plus c3 cos square x, c3 cos square x plus c4 cos 2x, c4 cos 2x। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের অর্ডার বের করতে বলেছে। তাহলে কি করে বের করব দেখো, যে কোনো একটাকে আগে কনভার্ট করি। ধরো sin square x বা cos square x কে আমরা sin বা cos এ কনভার্ট করব। কনভার্ট করে দেখি কি হয়। c1 plus c2 sin square x ধরো থাকলো, এটাকে যদি কনভার্ট করি তাহলে c3 1 minus sin square x হবে, সেটাকে c3 দিয়ে গুণ করব। তাহলে c3 into c3 cos sin square x plus c4 cos 2x এরকম ভাবে থাকলো। এই c1 আর c3 ধরো যোগ হলো, c1 আর c3 যোগ করে ধরো পেলাম আমরা d। এই sin square x আর sin square x কমন নিলাম, তাহলে পরে থাকবে c2 minus c3, ধরো sin square x এখানে আলাদা করে থাকবে, প্লাস c4 cos 2x এটা থাকবে। এবার এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই cos 2x কে আবার ভাঙতে পারি। cos 2x কে কি লেখা যায়? আমরা জানি না 1 plus cos 2 থিটা সমান কি হয়? 2 cos square থিটা হয়। তাহলে এখানে cos 2 থিটা আছে, তাহলে cos 2 থিটাকে কি লিখবো আমরা? cos 2 থিটাকে কি লিখবো আমরা এখানে? 2 cos square থিটা মাইনাস 1 লেখা যেতে পারে। তাহলে d প্লাস, এটাকে মনে করলাম কিছু একটা, এটাকে মনে করলাম p, তার সাথে sin square x গুণ আছে, sin square x আমি গুণ করে দিলাম এখানটায়, প্লাস এই c4 এর মতোই থাকলো। cos 2x কে লেখা যায় 2 cos square, 2 cos square cos square x minus 1, 2 cos square x minus 1 এরকম ভাবে লেখা যেতে পারে এটাকে। আচ্ছা, তাহলে d প্লাস p ইন্টু sin square x প্লাস এই c4 দিয়ে ভেতরে গুণ করে দাও, তাহলে c4 2 cos square x minus c4 এরকম ভাবে আসলো এটা, তাই তো? তার মানে এটাকে আমরা কি বলতে পারি? দেখো, d থাকবে প্লাস p, এই sin square x টাকে এবার কনভার্ট করে নিই, কারণ এখানে cos square x আছে, তাহলে সুবিধা হবে। sin square x কে কমন কনভার্ট করলে 1 minus cos square x হবে। আর তার সাথে থাকবে গুণ c4 2 cos square x minus c4, তাই তো? এই d আর c4 ধরো বিয়োগ হলে অন্য যে কোনো একটা কনস্ট্যান্ট হলো, সেটা ধরলাম d প্লাস এখান থেকে p পাবো একটা, তাই তো? আর এখান থেকে cos square x আর cos square x কমন নিলাম, cos square x ধরো কমন নিলাম, তাহলে এখানে থাকবে p মাইনাস p প্লাস c4। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা একটা, একটা, আর এই দুটো যোগ হয়ে আরেকটা হলো। p না ধরে এটাকে ধরে নাও p1, যাক কিছু একটা ধরে নাও এটাকে। তাহলে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা আছে এখানে? এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা আছে p, ধরো যোগ করলাম, সেটা পেলাম d2, কারণ দুটোই কনস্ট্যান্ট, প্লাস cos square x পেলাম, তার সাথে মাইনাস p1 প্লাস c4 পেলাম। তাহলে ওভারঅল এখানে আরবিটারি কনস্ট্যান্ট সংখ্যা কতগুলো? একটা, আর এই একটা যোগ করে একটা, তার মানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে আরবিটারি যেহেতু কনস্ট্যান্ট কত হলো? আরবিটারি কনস্ট্যান্ট হলো 2, তাই এটার অর্ডার কত হবে, মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে? অর্ডারও 2 হতে পারবে, তার থেকে বেশি হতে পারবে না। আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার বুঝতে পেরেছি। এই একটা কোশ্চেন আর এই একটা কোশ্চেন, দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করে এখান থেকে আমরা অর্ডার বের করলাম এই কোশ্চেনের। তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে বের করবো দেখো। ডিগ্রি মানে হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ার, হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ তার যে পাওয়ার, সেটাই হচ্ছে ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে লিখছি একবার দেখো, দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অফ any differential equation
any differential equation is highest order derivative, না, the power of the highest order derivative, the power of highest order derivative of any differential equation is called degree of differential equation. একটা জিনিস মনে রাখতে হবে যে all the derivatives are free from radicals or fraction, মানে ফ্র্যাকশনে থাকলে হবে না, আর all the derivatives are in a natural power, ডেরিভেটিভের পাওয়ার সবসময় ন্যাচারাল নাম্বার থাকতে হবে, ফ্র্যাকশন থাকলে হবে না। ধরুন একটা কোশ্চেন আছে এরকম, dy by dx is equal to দেওয়া আছে x to the power 1/3, তাহলে এটা ডিগ্রি আর অর্ডার বের করে দেখাতে বলেছে, তাহলে এটা ডিগ্রি আর অর্ডার কি হবে সেটা আমাদেরকে বের করে দেখতে বলেছে। তাহলে এই ইকুয়েশনটাকে কি করব আমরা, dy বাই dx উভয় দিকে কিউব করে দিই, তাহলে এই 1/3 আর কিউব কেটে গিয়ে শুধু x থাকবে, এখান থেকে আমরা বলতে পারবো, তাই তো? আচ্ছা, তার মানে এখানে যে অর্ডার অফ দ্য ইকুয়েশন, সেই অর্ডার কত হবে, অর্ডার হবে ডেরিভেটিভ কত আছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে 1 আছে, আর ডিগ্রি কত হবে, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ার, হাইয়েস্ট অর্ডার